This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এদিকে বাগে কিন্তু আনা যাচ্ছে না কোনোভাবেই বাঘিনীকে, একেবারে লেজে খেলাচ্ছে জিনাত। ফের অবস্থান বদল, বাঘিনীর বাঘ ধরতে আনা হলো নতুন খাঁচা। চলে যাব আমাদের প্রতিনিধি তপনের কাছে। তপন, সব ধরনের প্রক্রিয়া নিয়ে করে ফেলেছে বন দফতর, ছাগলের টোপ, মোষের টোপ, কিন্তু কোনোভাবেই তাকে বাগে আনা যাচ্ছে না। একদমই দেখো, সব রকম ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কোনোভাবে এই বাঘিনীকে নিজে বাগে আনা যাচ্ছে না। তবে এই যে জঙ্গল, সকালবেলায় এই মানবাজার 2 নম্বর ব্লকের পুইসাগোড়ার যে জঙ্গল, সেই জঙ্গলে এসে উপস্থিত হয়। তবে এই জঙ্গল খুব ছোট জঙ্গল, এখানে খুব ঘনত্ব নেই। ফলত বন আধিকারিকরা যেটা মনে করছেন যে এই বাঘিনীকে এইখানেই কবজা করা যাবে বা এখানে তাকে খাঁচাবন্দি করা যাবে। তার কারণ হচ্ছে এই বাঘিনীকে কবজা করার জন্য এই যে 18 একরের যে জঙ্গল, সেই জঙ্গলকে ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি 4টি ট্রায়াঙ্গুলার টিমকে তৈরি রাখা হয়েছে, যে কোনো সময় তারা ভিতরে প্রবেশ করতে পারে, এবং পাশাপাশি বেশ কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে। ফলত এই সন্ধ্যার পর থেকেই এই অপারেশন নামার কথা রয়েছে বন দপ্তরের আধিকারিকদের। বন দপ্তরের আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে এই জঙ্গলেই তাকে কবজা করা যাবে। এবার যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো তা কিন্তু রীতিমতো ভাইরাল হয়েছে। একেবারে দিনে দুপুরে ব্যাংকের মধ্যে ছিনতাই, দেখুন সেই ছবি। নিরাপত্তার জন্যই ব্যাংকে টাকা রাখে আমজনতা, অথচ সেই ব্যাংকেই কিনা ঘাপটি মেরে বসে দুষ্কৃতী। গ্রাহক টাকা তুলতেই ছিনিয়ে নিয়ে চম্পট। দক্ষিণ 24 পরগনার কুলপি থানা নিশ্চিন্তপুরে এমনই কাণ্ড। জমি বিক্রির টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছিল। শুক্রবার বৌমাকে নিয়ে সেই টাকা তুলতে গিয়েছিলেন বৃদ্ধা জেহেনারা বিবি। 50,000 টাকা গুনে ব্যাগে রাখতে গিয়েই বিপত্তি। ঝড়ের বেগে এক ব্যক্তি তার হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। আচমকা ছিনতাইবাজের হানায় চমকে ওঠেন মহিলা। ব্যাংকের ভিতরেই দুষ্কৃতী হানায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রাহকরা। ব্যাংকের বাইরে আমার বেরিয়ে যেতে হয়েছিল না, ব্যাংকের ভিতরে তো হয়েছে। গুনছিলাম, গুনে আবার আমরা ব্যাগে রাখছিলাম, তখন ওই টাকা চুরি করে নিয়ে হাত থেকে কেড়ে নিয়ে ওই চুরি করে পেয়ে গেছে। আমরা চোর করতেছি, ব্যাংকের লোকেরা কোনো করছে না। নিরাপত্তা নিয়ে ব্যাংকের বিরুদ্ধে সরব গ্রাহকরা, অথচ অবাক যুক্তি দিচ্ছেন ব্যাংকের কর্মীরা। এটা কাস্টমারকে আরেকটু অ্যাওয়ার্ড হতে হবে, কাস্টমারকে একটু অ্যাওয়ার্ড হতে হবে। আর তাছাড়া আরো একটা ব্যাপার হচ্ছে, এ নিশ্চয়ই চেনা জানা লোকের মধ্যেই হবে, না হলে র্যান্ডামলি তো 50,000 টাকা ছিনতাই হয় না। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করছে কুলপি থানার পুলিশ। শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। এবার একটু চোখ রাখা যাক শাসক দলের গোষ্ঠী কন্দলের দিকে। শাসক দলের গোষ্ঠী কন্দলে একেবারে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের বলগোনা। পঞ্চায়েতের শেড নির্মাণকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ালেন দুই পক্ষের নেতারা, দেখুন সেই ছবি। একটা শেড নির্মাণ, সেই শেড নির্মাণকে কেন্দ্র করে দু দল কেমন মারামারি করছে দেখুন। ভাতার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতির অভিযোগ, অনুমতি না নিয়ে নয়নজুলির ওপর এই শেড তৈরি করছিলেন উপপ্রধান জুলফিকার আলী। নির্দিষ্ট নিয়ম মেনে এই শেড তৈরি করা হচ্ছে, অভিযোগ উড়িয়ে দাবি করছেন উপপ্রধান জুলফিকার আলী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় ভাতার থানা পুলিশ। এমনই মারামারি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় যে পুলিশকে গিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। বন্ধ রাখা হয়েছে আপাতত শেড তৈরির কাজ। ফুটপাতে কিছু হকার ব্যবসা করতো, তাদেরকে গায়ের জোরে নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী তাদেরকে উঠিয়ে অন্যত্র সরিয়ে দিয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে সেই সরকারি জায়গার উপরে অবৈধভাবে শেড নির্মাণ করছে, তাই আমরা সাধারণ মানুষ এখানে এসেছি, শেডটাকে করতে দেবো না। তৃণমূলে পার্টি হচ্ছে সাধারণ মানুষ, এখানে মামাটি মানুষের সেবা পরিষেবা দেওয়া হয়, এখানে মামাটি মানুষের জন্য শেড করা হচ্ছে। কার কি যায় এসেছে, কার বাবার টাকা নিয়ে করা হচ্ছে? কারো যদি অভিযোগ থাকে যে পিডব্লিউডি রোড, ইরিগেশন, তাদের কাছ থেকে আরটিআই করে জেনে নি। পুরো গ্রামটার এই জল নিকাশি এইটা দিয়েই হয়, ঠিক আছে। আমাদের এবারে গ্রাম ডুবেও গিয়েছিল এই নিকাশি ব্যবস্থার জন্য। তো এখানে কালভার্ট ছিল, ঠিক আছে, ব্যক্তিগত বাড়ি, ঠিক আছে, তাও সেই কালভার্টের উপরে দেখছি শেড তৈরি করছে।